হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিএন ব্লগ। তো আজকে না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম বৃষ্টির ভিতরে কি করব, আর রাতে রান্নাও করতে হবে। আর তোমাদের সঙ্গে না অনেক দিন না, এই 2-4 দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে একটু আজকে শেয়ার করা যাক। দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছিল, আজকেও হয়েছে। বিদ্যুৎ ভীষণভাবে চমকাচ্ছিল, তারপরে এই যে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে জল হয়ে গেছে। আর এই যে আমরা গেটে তালাও দিয়ে দিয়েছি একেবারে সব, মানে ঘরের ভিতরে সব কিছু, তো সেই জন্য আর বাইরে যাওয়া লাগে না। তো এই যে আমরা একটু ভাবছিলাম যে 3 জনা বাড়ি আছি আমরা, তো ভাবছিলাম আর রাত্রে কি রান্না করব, তাই একটু চাউমিন করব। তো সেই জন্য এই যে কাটাকুটা চলছে সব। আর কে কে এই শসাগুলো ভালোবাসো খেতে? আমার তো খুব বাজে লাগে, যেগুলো দেশি শসা হয় না সেইগুলো বেশি ভালো লাগে। এগুলো শসা না ক্ষীরা বলে, আমি সঠিক একটা জানি না। এগুলো মনে হয় বানে হয় খুব একটা, আমি শিওর না, তবে যেটা মনে হয় আমার এটা বানেই হয়। আর মাঠের কিছু কিছু বিষয় জানি তাই বলছি, আমাদের ওই বাড়িতে চাষবাস আসে তো সেই জন্য। তো এই যে জল বসিয়ে দিয়েছি কড়াই, এই যে দেখো। তো এবার আমাদের চাউমিন ভাজা হবে। তো এই দেখো ডিম ভাজার টেকনিক দেখো। আমি না ডিম মাঝখান থেকে ফাটাই না, তখন আমার তো কাজ নেই, খেয়ে দে সেই জন্য এই যে কী করবো, যাদের তাড়াহুড়ো থাকে তারা ফটফট করে, ওই দেখো কড়াইটা পট করে উল্টে গেল। আমার না এরকমই হয় মাঝে মধ্যে, এই গ্যাসে রান্না করতে কড়া কাত হয়ে যায় কোনো না কোনো দিকে। সে কবে থেকে রান্না করছি তো বসে মনে হয় যে নতুন রান্না করছি। সেই সব উল্টোপাল্টা উদ্ভাট কাজগুলো আমার সঙ্গেই হয়, কী আর করবো বলো, হয়ে গেলে। আর এইভাবে ডিম ভাঙতে আমার খুব ভালো লাগে, সেই জন্য এইভাবে ভাঙি। যে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে ফ্যাটাস করে ফেলে দিলাম, ওটা তো সবাই ফেলে, কমন। আমার না এইভাবে ভালো লাগে। আর এই যে ডিমের খোলাগুলো জমেও যায়, আমি না অনেকগুলো জমিয়ে রেখে দিয়েছি যে কিছু একটা বানাবো সেই জন্য। তো যেদিন বানাবো তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করব। এই দেখো, তো এই যে আমাদের ডিম ভাঙাও হয়ে গেল আর ডিম ভাজাও হয়ে গেল, দেখলে ফটাস করে হয়ে গেল। এবার আমাদের চাউমিনগুলো ভাজা হবে, এই যে। তো এই যে দেখো আমাদের চাউমিন ভাজা হয়ে গেছে, আবার পট করে কড়াটা উল্টে গেল। এই যে দেখো, আমরা শুধু কড়া উল্টে যাই, একটুখানি কিছু হলেই কড়া উল্টে যায়। এক সাইডে ভার বেশি হয়ে গেলে উল্টে যায়, কী আর করবো, উল্টে গেলে যাই তো যাই, আর কী করবো আর। তো এবার আমরা তুলে নিই, আমার রান্না করতে গেলেই উল্টে যায়। আমারই দোষ না, আমার দোষ না, কড়ার দোষ, কড়া উল্টে যায়, তো কড়ার দোষই তো হবে না। তো এবার আস্তে আস্তে এইগুলো তুলে নিই একটু, নিয়ে তারপরে সাজিয়ে নেব। এই যে আমরা 3 জন আছি তো সেই জন্য 3টে প্লেট নিয়েছি। এই যে দেখো 3টে প্লেটে সবগুলো তুলে নিয়েছি। আর এবার এর উপরে শসা দিয়ে দেবো। আর দেখো আমার হাতটা কালকে না ডাল পড়েছিল, এবার ডাল পড়ে পটাশ করে ওই যে এরকম হয়ে গেছে। আর এই যে যে ঠোলা কেটেছিল, ঠোলা গেলে গিয়ে ওই অবস্থা হয়েছে। তবে কী বলবো, যে ব্যথা হয়েছে আর লাল হয়ে একটু হালকা হালকা ফুলে ফুলে গেছে। তো ভাবছি যে একটু মলম দিতে হবে, না দিলে না হবে না। আর আমার ঘন ঘন তো তেল পড়ে, কিছু পড়ে। এবার ডাল পড়েছিল, আর ডাল পড়ে কী বলবো পুড়ে গেছিলো, সেই জন্য পোড়ার ওই মলমটা আমার কাছে থাকে। তো এই যে গুছিয়ে নিয়ে এই যে আমার শ্বশুরমশাইকে দিতে যাচ্ছি। আর আমাদের এই যে এই পাশে যে রান্নার জায়গা ছিল ওটা সরিয়ে নিয়ে এই সাইডে নিয়ে এসেছি। এই সাইডে না করবো ভেবেছিলাম, সেই জন্য ওই সাইডে নিয়ে এসেছিলাম, কিন্তু সবাই বলছে সিঁড়ির তলায় করতে নেই। তো এখন আপাতত রান্না একটু করি গ্যাসে, এমনিতেই বাইরে উনুন আছে, উনুনেও করা হয়। তো পরে দেখা যাবে ভেবে যে কোথায় কী করব, পরে চেঞ্জ করে নেব। তো এই যে আমি না এখানে সব ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম, এই যে দেখো আমার ভয়েস সব দেওয়া আছে। এই যে দেখো বলছিলাম যে দেখো আমার এই রেডি, তো আজকে আমরা চপস্টিক দিয়ে খাবো, আমার সব ভয়েস দেওয়া ছিল। পাশ থেকে গান বাজছে, ওই যে আমাদের পাশের বাড়ি আজকে পুজো হয়েছে, কালী পুজো, তো সেইখানে গান বাজছে। আর দুপুরবেলা পুজো, ওইখানে ওনাদের নিয়ম যে দুপুরবেলায় পুজো। তো এই যে দেখো দেখাচ্ছিলাম যে এটা দিয়ে খাওয়া যাবে না। আর
ওনারা দুপুরবেলায় পুজো করে, তো দুপুরবেলায় হয়ে গেছে, তবু এই যে রাত্রেবেলা দেখো বৃষ্টি হচ্ছে, তবু এত জোরে জোরে গান চালিয়ে দিয়েছে, আমার নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে। যে দেখো এই দুটো না আমি যখন নেপালে গিয়েছিলাম তখন সেখান থেকে নিয়ে এসেছিলাম, ওইখান থেকে এই দুটো নিয়ে এসেছিলাম। তো তখন থেকে না আমার এমনিতে খুব শখ যে চপস্টিক দিয়ে চাউমিন খাওয়া, ভালো লাগে, সবাই খায় দেখি সেই জন্যে। তো এই যে দেখো আমাদের না ইয়েটা আর নেই, সসটা নেই নেই মানে আনা নেই, তো সেই জন্য সস ছাড়াই খেতে হবে। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো 10টা বাজতে যায়, আর এখন কি করে যে আনবো। তো এই যে দেখো আমি এটা ধুয়ে নিয়ে আসলাম, ওটা ধোয়া ছিল না তো, রাখা ছিল এখানে, সেই জন্য ধুয়ে আনলাম। আর যত ধুচ্ছি হাতটা ভেজাচ্ছি তত ঘাটা কেমন হয়ে যাচ্ছে, ফুলে ফুলে উঠছে, লাল হয়ে যাচ্ছে। তো এই যে দেখো বলছিলাম যে আমি পারবো তো খেতে, ওই যে দেখো লিপটা দেখলেই তো বোঝা যায় যে পারবো তো খেতে বলছিলাম। তারপরে যখন খেতে পেলাম তখন বলছিলাম যে ইয়া পেরেছি। তো সেসব ভয়েসের সঙ্গে মিউজিক ছিল, তো সেই জন্য আমার ভয়েস আবার মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হলো, কী আর করব, দিতে হবে। এই যে ছোট ছোট জিনিসগুলো, যে শসা পেঁয়াজ এইগুলো যে চপস্টিক দিয়ে তুলতে পারি কি না, এটাই আমি ভাবছিলাম যে তুলতে পারবো তো। তো এটা যখন তুলতে পারছিলাম যে তখন বলছিলাম যে না তাহলে আমার দ্বারাই হবে, যে পারবো। আর এই যে আমরা এখন খেতে খেতে মুভি দেখবো, যে কম্পিউটারে মুভি দেখবো আর খাবো। তো চলো আমরা তাহলে খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর দেখো আমি এই যে খাওয়ার হাত দিয়ে বলছিলাম টাটা, ওই দেখো টাটা বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তারপরে এই হাত দিয়ে দেখিয়ে দিলাম।